দিনটা 17ই ফেব্রুয়ারি আর জায়গাটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দিস চ্যানেল। দিস ইজ জিৎ উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ভ্লগ। সো উইদাউট ওয়েস্টিং টাইম পাকড়ো মেরা হাত और চলো। বেশ কয়েকদিন ধরে আমরা এই কলেজেই এসেছিলাম পরীক্ষা দিতে। ফাইনালি আজকে 4টের সময় পরীক্ষা শেষ হলো, আর সেই খুশিতে আমরা 4:30 নাগাদ চলে আসলাম কৃষ্ণনগরের নতুন একটা রেস্টুরেন্টে, যার নাম মহারানা প্রতাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুব বেশি দিন হয়নি এটা ওপেন হয়েছে, আর আপাতত আমরা ঢুকে পড়েছি। তোমাদের কাছ থেকে খুব বেশি সময় নেব না সবটা কভার করার জন্য। আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেই হোটেলটা, যেটা এখনও ইনকমপ্লিট, কিন্তু রেস্টুরেন্টটা পুরোপুরি কমপ্লিট। প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো, কিন্তু তার আগে একটু আমরা খাওয়া দাওয়ার জায়গাটাই আগে যাই, কারণ কম বেশি সবারই একটু খিদে পেয়ে গেছে। কারণ সেই সকাল 7টায় আমরা বেরিয়েছি আর সেই 4টের সময় শেষ হলো। আর এখানের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড এত সুন্দর যে ছবি না তুলে থাকা যাচ্ছে না, তো সেই সমস্তটাই দেখছি। আর সাপনিল এদিকে মেনু দেখছে, এদিকে রয়েছে সায়ন, এদিকে রনি, আমার পাশে শুভঙ্কর। আর এই ফাঁকেই তোমাদেরকে চারিপাশটা একটু দেখিয়ে দিই। যেহেতু বিকেলের টাইম, খুব বেশি লোকজন ছিল না, তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, কিন্তু ওটা শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা মিক্সড ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন অর্ডার করেছি। এবার আসি টাকার কথায়, কারণ ওটাই তো মেন। তো এই যে স্ক্রিনে আমি মেনশন করলাম, এই হচ্ছে প্রাইস। আর যে কোয়ান্টিটিটা তোমরা দেখছো এত কম কিন্তু তোমাদেরকে দেবে না, এর চেয়ে অনেক বেশি পাবে। তবে আমরা যেহেতু 3টে প্লেট অর্ডার করেছিলাম তাতেই আমাদের হয়ে গেছে, তাহলে ভাবো। আর টেস্টের কথায় আসি, তার আগে বলে রাখি আমি খুব একটা রেস্টুরেন্ট পার্সন নই, তো সেই দিক থেকে বলতে পারবো না যে রেস্টুরেন্টে যেরকম খাওয়া দাওয়ার টেস্ট হয় সেই অনুযায়ী কীরকম। কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মাংসটা বেশ সফট ছিল আর একটু ঘরোয়া টাইপের, যে উগ্র অতিরিক্ত ওই রকম কিছু নয়। শেষে আমাদেরকে একটু মৌরি অফার করা হলো, আর সেটা মুখে দিয়ে বেরোচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যিনি ওনার, তিনি কিন্তু আমাদের এলাকারই মানুষ। এই ফুটেজে তোমরা তাকে দেখতেও পারবে। আর আমাদের বন্ধুদের মধ্যে একজন আবার ওনার রিলেটিভ, তো সেই সূত্রে ওরা একবার এসছিল এই রেস্টুরেন্টে। তো তখন দামগুলো একটু কম ছিল, যেহেতু নিউলি ওপেন হয়েছিল, আর এখন একটু বাড়ানো হয়েছে। যাই হোক, এখানে তোমরা দেখতে পারবে একটা স্টেজ করা, যেখানে রাজবাড়ি, গোপাল ভাঁড়, তারপর চৈতন্যদেব, মানে নদিয়া আর কৃষ্ণনগরের যে ঐতিহ্য সেইগুলো সমস্ত কিছু ওখানে রয়েছে। আর সামনেটায় রয়েছে একটা ছোট্ট পাহাড় করে ঝর্ণা, আর এরকম ছোট্ট ছোট্ট কুঁড়েঘর, যার মধ্যে আমি ঢুকে গেছি। আর এর মধ্যে বেশ ভালো ভালো ছবি আসছে, আমার বন্ধুরা তুলছে, এরপর আমাকেও তো তুলতে হবে। ফাইনালি 5:45 নাগাদ আমরা বেরোলাম। আর এবার তোমাদেরকে লোকেশনটার বিষয়ে বলি, যে তোমরা কিভাবে আসবে। এই যে রেস্টুরেন্টটা দেখছো, এটা হচ্ছে রসিক বাঙালি। আমি নাম শুনেছি, কোনোদিন আসিনি। এটার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আমরা যেহেতু এই লোকেশনটার এক্স্যাক্ট নাম জানি না, সেই জন্য গুগল ম্যাপ ধরে কলেজ থেকে সোজা এই রেস্টুরেন্টে এসেছিলাম। 20 টাকা করে ভাড়া নিল আমাদের। আর আসার পথে আমরা ট্রেন হয়ে এসেছি, কারণ রেস্টুরেন্ট থেকে স্টেশনটাও কাছে। রাত 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। আর এই ছিল আজকের ছোট্ট খাট্ট ভ্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা এখানে এসেছো কিনা বা আসছো কিনা। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে বাজিয়ে ফেলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই বাই।